বিশেষ করে 11 তারিখ 12 তারিখের পর থেকে বিশেষ করে আমরা পাবলিকরা কখনো কোটার জন্য আন্দোলনে যাই নাই। আমরা আন্দোলনে গিয়েছিলাম অনলি ফর আমাদের বাইরের উপর, আমাদের পাবলিকের বাইরের উপর যে আক্রমণ করেছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ মিলে, পুলিশ লীগ মিলে, আমরা সেটা প্রতিবাদে, সেটার আমাদের দুঃখ লেগেছিল। আমরা ওদেরকে যে এরকম নির্মম অত্যাচার করেছিল আন্দোলনের, এগুলো দেখে আমরা প্রাইভেটে আমরা আর থাকতে পারি নাই। আমাদের কোটা কখনো প্রয়োজন ছিল না পাবলিকদের, আমরা প্রাইভেটদের আমাদের কখনো কোটার দরকার ছিল না। কিন্তু যখন পাবলিক বাইরের উপর ওরা আক্রমণ করে, আমরা আর বসে থাকতে পারিনি। আমরা প্রাইভেটের প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা আন্দোলনে গিয়েছি জাস্ট ফর জাস্টিসের জন্য। আমরা কখনো কোটার জন্য আন্দোলন করি নাই। ইচ এন্ড এভরিওয়ান আমরা বলতে পারবো আমরা কোটার জন্য আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করেছি ইনসাফ থেকে জাস্টিসের জন্য। কাজে এই আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে পাবলিকদের। কিন্তু পরবর্তীতে হাসিনা পতনের যে আন্দোলনটা হয়েছে, এটার মূল গতিশক্তি হচ্ছে প্রাইভেট এবং ন্যাশনাল এবং সাধারণ জনগণ। এখানে পাবলিকের যদি বলতে চাই ওদের একক কোনো কিছু, তাহলে এটা আমরা কখনো মানবো না এবং পাবলিক কখনো এটা মেনে নিবে না। আর দ্বিতীয়ত যেটা হয়েছে 5 আগস্টের পর থেকে প্রাইভেটিয়ানদেরকে যেভাবে মাইনাস করা হয়েছে আমরা দেখেছি, এটা কখনো থাম্য ছিল না। কারণ তাদের পাবলিকিয়ানদের আন্দোলন ছিল কোটা বিরোধী, হাসিনা বিরোধী কখনো আন্দোলন করে নাই। হাসিনা বিরোধী আন্দোলনে জোরদার দাবি নিয়ে আমরা আন্দোলনে গিয়েছিলাম, আমরা আহত হয়েছিলাম, আমাদের পাবলিকের স্টুডেন্টরাই শহীদ হয়েছিল। ওরকম মর্যাদা বা মূল্যায়ন করা হচ্ছে না। বা যদি আপনি বড় বড় সেক্টরগুলোতে দেখবেন যে প্রাইভেটিয়ান তেমন কোনো ধরনের সফলতা অর্জন করতে পারছে না বা তারা কোনো ধরনের কাজ করতে পারছে না, তাদেরকে মাইনাস করা হচ্ছে। তো এই সকল কিছু বিবেচনা করে আমাদের কর্তৃপক্ষ যারা দায়িত্বরত ছিলেন তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি গঠন করেছেন এবং আমাদেরকে দায়িত্ব হস্তান্তর করেছেন। তো আমরা চাই আমাদের এই দায়িত্ব যাতে আমরা সক্ষমতার সাথে পালন করতে পারি, সেজন্য আমরা অনেক কিছু বিবেচনা করেছি। আমরা প্রাইভেট নিয়ে কাজ করব। এবং আপনারা জানেন চট্টগ্রাম অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছিল এবং একজন শিক্ষার্থী কাউসার মাহমুদ বিশ্ববিদ্যালয়ে সেই শহীদ শাহাদাত বরণ করেছে আন্দোলনের মাধ্যমে। তো আমাদের বৃত্তি স্থাপন হয়েছিল জুলাইয়ের শুরু থেকে চট্টগ্রামে। আমরা দেখতে পেয়েছি এই জুলাই গণঅভ্যুত্থান যখন সফল হয় তখন সবাই বিভিন্নভাবে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্নভাবে সব দিক দিয়ে এস্টাবলিশ হলো। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে ফিরে গিয়েছে। তো আমরা এই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কমিটি গঠনের কারণ আমাদের মুখপাত্র বলেছে। তো আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদের চট্টগ্রামে ছড়িয়ে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের শক্তিকে ঐক্যবদ্ধ করা, যে মুজিববাদে আওয়ামী ফেসিবাদ আছে সেই ফেসিবাদকে স্থায়ীভাবে নির্মূল করা এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট আমরা ধারণ করে বলি সেই স্পিরিটকে সমুন্নত রাখতে একটা সার্বজনীন ব্যানার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এর মাহাত্ম্য বজায় রাখাটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আমাদের হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনে বিশেষ করে চট্টগ্রামের কথা যদি বলি, 15 জুলাই দেখিয়ে দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি জিনিস। দেখা গিয়েছে রিজওয়ান ভাই যে কথাটা বলছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়, তো শাটল ট্রেন বন্ধ করে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আস্তানা দিয়ে ওরা প্রমাণ করার চেষ্টা করেছিল যাতে আন্দোলনটা থেমে যায়, আন্দোলনটা থামানোর চেষ্টা করেছিল। সেই জায়গায় আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, মাদ্রাসা শিক্ষার্থী একত্রিত হয়ে এবং পলিটেকনিক শিক্ষার্থীরা একত্রিত হয়ে সেদিনই পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাড়াই আমরা পুরো বাংলাদেশ থেকে ছাত্রলীগকে প্রতিহত করতে চট্টগ্রাম থেকে সক্ষম হয়েছি। সেই জায়গা থেকে বলতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক বড় একটা স্টেক হোল্ডার। এই জায়গা থেকে আমরা দেখছি 5 আগস্টের পরে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাইনাস করা হয়েছে এবং বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল কাজগুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এখন পর্যন্ত বিচারিক কার্যক্রমের জিনিসটা শুরু হয়নি, বরঞ্চ যারা জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো পর্যন্ত থেকে গেছে। এই জিনিসটা আমাদের সরকারের, ইন্টারিম সরকারের দুর্বলতা বা ব্যর্থতা বলা যায়। তো আমরা চেষ্টা করব আমরা এই কমিটির মাধ্যমে আমার সেই সব সহযোদ্ধা যারা হচ্ছে ফ্যাসিস্টের মামলায় জর্জরিত হয়ে এখনো পর্যন্ত সেই মামলা বয়ে বেড়াচ্ছে সেই সব মামলার নিষ্পত্তির বিষয়ে কথা বলার জন্য এবং আওয়ামী ফেসিবাদের সময়ে তারা যত গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে যত হত্যাকাণ্ড আছে
সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের দাবিতে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলবে। আমরা এই বিচারের দাবি যতদিন পর্যন্ত বিচার পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে মাঠের মধ্যে থাকবো।